বন্ধুগণ, এই ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্রথম, কারণ এই ধরনের ভিডিও আমি কখনো বানাইনি। তো এখন বাংলাদেশের যে পরিস্থিতি, সেই অভ্যন্তরীণ পরিস্থিতি দেখে কষ্ট তো হচ্ছে, কারণ আমাদের প্রতিবেশী, আর যেহেতু পশ্চিমবঙ্গের বাঙালি, দুটো ভাষাগত একটা মিল থাকার কারণে তো আরও খারাপ লাগে। কারণ একটা জাতি, একটা সম্প্রদায় হিসেবে যে মানুষ কতটা নিচে নামতে পারবে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে এই বাংলাদেশের মানুষেরা। হয়তো সবাইকে গণ্য করা যায় না, কিন্তু যেরকম ভিডিও সামনে আসছে সবাইকে বললেও খুব একটা ভুল কিছু হবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি তারা বলছে নতুনভাবে স্বাধীনতা, জানি না কীভাবে নতুনভাবে একটা দেশকে তিনবার কীভাবে স্বাধীন করা যায়। একবার তো 47-এ হলো, তারপর 71-এ হলো, এখন আবার বলছে 24-এ তার একবার স্বাধীন হয়েছে। যাই হোক, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। প্রত্যেকটা ক্রিকেট ম্যাচেতে তারা ভুয়া পাতা নেই ভাই কি কি বাংলা ভাষা তারা ইউজ করে, চোর এই সেই। তো তাদের জাতির তো মুখ তারা দেখিয়ে দিল কীরকম ধরনের চোর। তাদের গণভবন থেকে হাঁস মুরগি থেকে আরম্ভ করে সেখানকার মহিলা এমপ্লয়িদের অন্তর্বাস পর্যন্ত তারা ছাড়েনি, মাথায় করে করে নিয়ে গেছে নাচতে নাচতে। তো এটা কীরকম ধরনের তারা স্বাধীনতা অর্জন করেছে একমাত্র তারাই জানে। আর তারপরে তো সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে হিন্দু যারা রয়েছে তাদের কথা চিন্তা করে সবথেকে বেশি খারাপ লাগছে। কারণ যে সমস্ত ভিডিও সামনে আসছে সোশ্যাল মিডিয়ার দ্বারা বা আলাদা আলাদা সোর্সের থ্রুতে, রীতিমতন মানে চোখ রাখার মতন পরিস্থিতি না, এতই খারাপ লাগছে। তো এদের কাছ থেকে বিশেষ কিছু আশাও করা যায় না, কারণ যে দেশটা পাকিস্তানপন্থী নিয়ে চলছে সেই দেশের শেষটা যে কীরকম হবে সেটা তারা এখন হয়তো বুঝতে পারছে না, কিন্তু আমরা রীতিমতন আন্দাজ করতে পারছি। যারা উগ্রবাদী যাদের বলা হয়, উগ্রবাদী ধর্মাবলম্বী, তো তাদের পরিণতি এরকমই হয়। তো তাদের সরকার, হাসিনা সরকার যিনি ছিলেন, তিনি কত ভালো ছিলেন কত খারাপ ছিলেন সে দেশের নাগরিকরা বুঝবে। কিন্তু এতটুকু বুঝতে পারা যায় যে তাদের দেশে মোটামুটি তো উন্নয়ন হচ্ছিলই, কারণ তাদের কারেন্সি থেকে আরম্ভ করে সমস্ত কিছু যদি দেখা যায় মোটামুটি উনি সরকারের বোধহয় ক্ষমতায় আসার পর থেকে একটু উন্নতি হয়েছিল। মেট্রো রেল থেকে আরম্ভ করে অনেক কিছুই করেছিল সেই দেশের জন্য। ভুল তো তিনি অবশ্যই করেছেন। একটা সরকার যখন অনেক দিন সরকারের মধ্যে থাকে তখন তার ভুল অনেক কিছুই বেরিয়ে আসে। তো সেটার পরিণতি হিসাবে যে এরকম ধরনের মানে কি বলবো, দাঙ্গা হাঙ্গামা এই সমস্ত জিনিস যে করবে সেটা পারা যায় না। আচ্ছা, এবারেতে আসি তাদের ইন্ডিয়া বয়কট। খুব ভালো কথা, বয়কট করো, তাদের দেশের অধিকার, বয়কট করতেই পারে। কিন্তু ভাই বয়কট করলে অর্ধেক কেন করবে? করলে পুরোটা করো। যেমন ধরো আলু ইন্ডিয়া থেকে যাচ্ছে, বয়কট করো। টমেটো যাচ্ছে, বয়কট করো। পেঁয়াজ যাচ্ছে, বয়কট করো। তোমাদের কটন ইন্ডাস্ট্রির ভিতরেতে আমি যদি খুব ভুল না হই মোটামুটি 70-80% কটন বোধহয় ইন্ডিয়া থেকে যায়, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেটাকে বয়কট করো। তার সঙ্গে আমি তো বলবো ইন্ডিয়া ভিসাটাকে বয়কট করো। ঘুরতে এসো না, মেডিকেল ভিসার জন্য এসো না। কারণ বয়কট যদি করতেই হয় সম্পূর্ণরূপে বয়কট করো, আধা আধুরা কেন করবে ভাই, তাই না? তো এমনিতে তো তোমাদের লজ্জা লাজ বলে কিছু আছে মনে হয় না, কারণ যদি থাকতো মেয়েদের অন্তর্বাস নিয়ে এরকম নাচানাচি করতো না রাস্তার ওপরেতে। ভাই সেই সমস্ত ভিডিওগুলো দেখে না, মানে জাতি হিসেবে তোরা অ্যাকচুয়ালি না, মানে তোমরা নিজেদেরকে বাঙালি বলো না, কারণ তোমরা বাঙালি তো হতে পারো না। হয় তোমরা উগ্রবাদী, আর না হলে তোমরা কাঙালি। বাঙালি এটা হতে পারে না। বাঙালির বিরাট বড় ইতিহাস আছে। নেতাজি সুভাষচন্দ্র বোস, মাস্টারদা সূর্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? বাঙালির একটা বিরাট ঐতিহ্যময় ইতিহাস আছে। সেই ইতিহাসের সঙ্গে তোমরা কোনোভাবেই জোড়ো না। তোমরা পাকিস্তানি, তোমাদেরকে এটাই বলা যায়। বাংলাদেশ যে নামটা দিয়েছো, যে কবিগুরু তোমাদের দেশের স্বাধীনতার গানটা লিখেছিল, মানে তোমাদের জাতীয় সঙ্গীতের রচনা করেছিল, সেই মূর্তি ভেঙে তার মুন্ডু হাতে নিয়ে তোমরা ঘুরে বেড়াচ্ছ। তো তোমাদের কীরকম ধরনের বর্বর জাতি বলা যায় আমার তো সেটা মাথায় ঢোকে না, তাই না? রাগ, ঘেন্না, মানে ঘেন্না তো এত বেশি আসছে যে তোমাদেরকে যদি কোনো ভাষা, মানে কোনো বিশ্লেষণে অ্যাকচুয়ালি তোমাদের বিশেষণ দিয়ে ঠিক করা যায় না যে কীরকম ধরনের বিশ্লেষণ। বাংলাদেশ আমি গেছি, অনেকবার গেছি, অনেক ভালোবাসা পেয়েছি, আমার অনেক বন্ধু আছে, কিন্তু বিশ্বাস করো
আমার বন্ধুদের মাঝে হতে পারে তাদের সরকার নিয়ে তাদের দ্বিমত থাকতেই পারে, কিন্তু আমি কোনোদিন না এই জিনিসটাকে ফিল করিনি। মানে এত ঘেন্না, মানে এত ক্রোশ কার ওপরে ভাই? নিজের দেশে আগুন লাগাচ্ছিস, যে মানুষটা তোদের দেশে স্বাধীনতা দিয়ে এলো সেই মানুষের বাড়ি, তার গাড়ি, নিজেদের দেশের মেট্রো রেল, নিজেদের দেশের সমস্ত কিছু ধ্বংস। তো তোমাদের মানে কি বলবো, আমার ভাষা নেই অ্যাকচুয়ালি বলার। তো সুতরাং ভাই, যারা বাংলাদেশি যারা আছো, আর তাদেরকে আমি একটা কথাই বলবো, বয়কট করলে পুরোটা করো, ইন্ডিয়ার দিকে তাকিয়েও না, সমস্ত কিছু বয়কট করো। তোমরা মেডিকেল ভিসার জন্যও এসো না, তোমরা অন্য কোথাও যাও, চায়না যাও, মায়ানমার যাও, যেখানে খুশি যাও, জমের বাড়ি যাও, কিন্তু এদিকে এসো না। আর একটা জিনিস, যেই হিন্দুবাদী আমরা যারা চিন্তা করছি হিন্দুদের কি হবে কি হবে, ভাই সত্যি কথা বলি, অলরেডি আমরা বাঙাল নিয়ে প্রচুর ক্রাইসিস ফেস করছি ভাই। এই একমাত্র যারা পশ্চিমবঙ্গে আছে তারাই জানে যে এরা এখানেতে ঢুকে কীরকম ধরনের ক্রাইম করে আর কোথায় কোথায় ঢুকে যায়। বলে না, অস্থি মর্যাদা ঢুকে গেছে এরা। মানে একটা দেশকে ধ্বংস করবার জন্য যদি ক্যান্সার যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে এরা। উন্নয়নমূলক কোনো কাজের ভেতরে তুমি খুব কমই পাবে। একদম ফ্র্যাঙ্কলি বাঙাল আমি কাদের বলছি, যারা রিসেন্টলি যারা হাল পেরিয়ে ঢুকেছে বিগত 10-15 বছরের ভিতরে বা 20 বছরের ভিতরে, তাদের কথা বলছি আমি। তার আগে যারা এসছে তারা তাদের নিজস্ব ক্রাইসিস হিসেবে এসছে। আজকের ডেটে যদি পশ্চিমবঙ্গেতে চিরুনি তল্লাশি চালানো হয়, তার মধ্যে বোধহয় আমি তো বলবো প্রচুর পরিমাণে ভুয়ো পাসপোর্ট, প্রচুর পরিমাণে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত কিছু পড়বে। আমাদের জানা শোনার ভিতরেতেই এরকম অনেক বাঙাল আছে যারা প্রাউডলি পাকিস্তানকে সাপোর্ট করে, আর তারা বলে হ্যাঁ জন্মেছি তো বাংলাদেশে, তো তাদের সেখানে কিছু হলে তো আমাদের খারাপ লাগবে। খাচ্ছে করে খাচ্ছে এখানেতে, গভর্নমেন্টকে ট্যাক্স পর্যন্ত দেয় না, তো তারপরেতে এখানেতে এসে এত বড় বড় আড়ম্বরের কথাবার্তা। সিএএ লাগু হোক, এটা একান্তভাবে কাম্য। আর আমার মনে হয় না যে শুধু হিন্দুদের কথা চিন্তা করে বর্ডার খুলে দেওয়া উচিত, কারণ বর্ডার যদি এখন খুলে দেওয়া হয়, আমাদের দেশে অলরেডি উগ্রবাদীর সংখ্যা যে খুব কম আছে তা নয়, এটা আরও বাড়বে। এই হিন্দুদের নাম করে যে কত উগ্রবাদী এর ভিতরে ঢুকবে তার কোনো ঠিকানা নেই। হ্যাঁ, যদি সরকার সেখানে ফিল্টার সিস্টেম কিছু একটা চালু করতে পারে, যেটা আমার মনে হয় না কোনোভাবে সম্ভব, যদি ফিল্টার সিস্টেম কিছু একটা চালু করতে পারে, তো সেখানে ফিল্টার করে দেখতে পারে কোনটা হিন্দু, কতটা হিন্দু, কিভাবে বা কোথায় রাখবে। আমাদের দেশে এমনিতেই চাকরি নিয়ে এত সমস্যা, এত কিছু, হিন্দুদের কথা খারাপ তো লাগছে, সেখানে সরকার যদি আলাদাভাবে কিছু করতে পারে সেটা ভাবা যেতে পারে, কিন্তু ওয়েলকাম করবার জন্য বর্ডার খুলে দেওয়াটা আমার তো মনে হয় না কোনো রকমের যুক্তি আছে তার ভিতরেতে। কারণ পশ্চিমবঙ্গে অলরেডি এই বাঙাল নিয়ে ভাই প্রচুর ঝামেলা চলছে। যারা ঝেলছে, যারা এই জিনিসগুলোকে নিয়ে যারা পস্তাচ্ছে, তাদের জিজ্ঞেস করো, তারা প্রত্যেকে বলবে ফেক পাসপোর্ট, ফেক প্রুফ নিয়ে বড় বড় পোস্টে বসে রয়েছে এখানেতে। যত তোমার মানে ক্রাইম হচ্ছে তার ভিতরে হিন্দু মুসলিম, মানে শিখ ইসাই নির্বিশেষে বলছি, আমি কোনো জাতির ওপর আঙুল তুলে বলছি না, যারা ওপার থেকে এদিকে এসছে তারা প্রত্যেকেই হচ্ছে উগ্রবাদী। সব ব্যাটা ম্যাক্সিমাম তোমার ওখানেতে কোনো একটা ক্রাইম করো তারপরে এখানে ঢুকেছে। ব্যক্তিগত আমার নিজস্ব মতামত, কারণ আমি নিজে দেখেছি বর্ধমান জেলার ভিতরেতে কীরকমভাবে বাঙাল অনুপ্রবেশ হয়েছে ওখানেতে, আর কীরকমভাবে সেখানে ক্রাইম হচ্ছে। ঠিক আছে, তো সুতরাং পশ্চিমবঙ্গবাসীদের কথা আগে চিন্তা করো। যদি মানে গভর্নমেন্ট এরকম কোনো সিদ্ধান্ত যদি নেয়, আগে পশ্চিমবঙ্গের লোকেদের কথা চিন্তা করে তারপরে সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ দাঙ্গা লেগেছে সব বুঝতে পারছি, কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। যে সমস্ত ভিডিও আসছে সেগুলো চোখ রাখার মতন না। ঈশ্বরের কাছে এতটুকুই প্রার্থনা করব খুব তাড়াতাড়ি যেন এই দেশটা শান্তি লাভ করে, কারণ বাংলাদেশের অবস্থানটা হচ্ছে আমাদের ঠিক বগলের নিচে। তো সেখানে একটা টিউমার হলে তো গোটা শরীরের মধ্যে আমাদেরও কম্পন ধরবে ভাই। সুতরাং সেই দেশকে আমরা যতই ঘেন্না করি বা যতই ভালোবাসি বা যাই করি, সেখানে যদি কিছু হয় তো সেটা আমাদেরও এফেক্ট করবে। তো আমার মনে হয় যে একবার ধর্ম, জাতি, সমস্ত কিছু ভেবে চিন্তে গভর্নমেন্ট যখন সিদ্ধান্ত নেবে তখন যেন এই জিনিসগুলোকে ভেবে দেখে। জয় হিন্দ, জয় ভারত, রাধে রাধে।